শুরু হয়ে গেল 2024-এর লোকসভা নির্বাচনের যে 20 তারিখে আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচনে নির্ঘণ্ট। এখানে দুদিকে দুটো লাইন করা আছে। এখনো ভোট প্রক্রিয়া শুরু হয়নি, লাইন দিয়েছেন সকলে। এখানে ঠিক করে দেওয়া হচ্ছে কে কোন জায়গায় লাইনে দাঁড়াবে, সেটা কি আপনারা ঠিক করে দিচ্ছেন? অনেকে তো বুঝতে পারছে না যে 107 কোনটা 108 কোনটা, এবারে আমি ওটা সিরিজগুলো দেখে দেখে বলে দিচ্ছি এটা 108। আচ্ছা, আবার দেখতেই পাচ্ছেন যে 107 এবং 108 দুটো বুথ এখানে করা হয়েছে এবং পুরুষ এবং নারী আলাদা করে লাইন করা হয়েছে। এখানে সবাই তাদের ভোটার কার্ড এবং বুথ স্লিপ নিয়ে দাঁড়িয়ে আছেন। একদম শুরুতেই আপনারা ভোটটা দিতে চাইছেন, তাই তো? আচ্ছা, তবে সকাল 7টায় প্রথম ভোট কে দেবেন তার একটা তাগিদ থেকে একদম সকালেই এসেছেন। আচ্ছা, এটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে 107 নম্বর বুথ এবং এই 107 নম্বর বুথে এখনো মতদান যে প্রক্রিয়া সেটা শুরু হয়নি। এখানে দেখা যাচ্ছে, আপনি কি একদম প্রথম ভোট দিতে চাইছেন? কখন থেকে লাইনে এসে দাঁড়িয়েছেন? 6টা থেকে লাইনে দিয়েছেন। ছেলেদের মধ্যে সবার প্রথম দাঁড়াবেন বলে। আচ্ছা, আর মেয়েদের মধ্যে কে আছেন দেখি? আপনি প্রথম দিচ্ছেন। আপনি বাড়ি কোথায়? সাজিরাঙ্গা থেকে চলে এসেছেন। কটায় এসেছেন? 6:30 এসেছেন। আপনি? সবাই কি সাজিরাঙ্গা? এখানে কতজন সাজিরাঙ্গা? এখান পর্যন্ত একদম সাজিরাঙ্গা। আচ্ছা, তারপর কালীপুর, আর এই দিক থেকে সব সাজিরাঙ্গা। না, এখন সাজিরাঙ্গা চলছে। তার মানে কালীপুর যে আরামবাগ পৌরসভার কালীপুর 18 নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত থেকে সবার আগে এসেছেন 7টায় শুরুতেই ভোটটা দেবেন বলে। দেখা যাক 108 নম্বর বুথে কারা প্রথম ভোটার সেটা একটু দেখি। প্রথম ভোট কে দিচ্ছেন? এখানে প্রথম ভোট কে দিচ্ছেন? আপনি প্রথম ভোটটা দিচ্ছেন মেয়েদের মধ্যে। কখন বেরিয়েছেন এখানে প্রথম ভোটটা দেবেন বলে? 7:10। 6:10 সেই থেকে বসে আছি। আচ্ছা, আর আপনি তো প্রথম দিচ্ছেন। আপনিও এসেছেন 6টার মধ্যেই? আচ্ছা, এটা হচ্ছে 108 নম্বর বুথ এবং এখানেও নিরাপত্তা বেষ্টনী একদম দৃঢ় করা আছে। এটা দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে মহিলা বুথ, এখানে দুটো বুথ আলাদা করা আছে। মহিলা বুথ এখানে হচ্ছে 108 নম্বর বুথ, এখানে পুরুষ এবং মহিলা আলাদা করে রাখা আছে। এখনো সেভাবে লাইন চোখে পড়ছে না, লাইন দীর্ঘও হয়নি। আপনারা কোথায় থাকেন? সাজিরাঙ্গা? না, আমাদের এখানে। আচ্ছা, দিঘির পাড়ের কাছাকাছি। এটা ভোটার সহায়তা কেন্দ্র।
আমরা এখনো পর্যন্ত দেখছি যে 7টা বেজে গেলেও যে কোনো কারণেই হোক এখনো পর্যন্ত শুরু করতে পারছে না যারা এখানে ভোট গ্রহণ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং অফিসার যারা আছেন তারা এখনো পর্যন্ত 7টাতেই ভোটের নির্ঘণ্ট শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও তারা শুরুই করতে পারেননি। লাইন বাড়ছে ধীরে ধীরে। দু 2024 আরামবাগ লোকসভা কেন্দ্রে যে ভোটদান পর্ব শুরু হওয়ার কথা, এখনও পর্যন্ত লাইন দীর্ঘ হতে শুরু করলেও 108 এবং 107 নম্বর বুথে এখনও ভোট প্রক্রিয়া শুরু হয়নি। লাইন আছে, ভেতরে তার প্রস্তুতি চলছে। আর দেখা যাচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছেন যে যারা নিরাপত্তা রক্ষী আছেন তারা লাইন সব ঠিকঠাক করে দিচ্ছেন, কিন্তু 7টাতেই যেখানে প্রথম ভোট দেওয়া শুরু হয়ে যাওয়া কথা সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি। কিন্তু লেটটা কেন হচ্ছে? লেটটা হয়েছে প্রথমে আমরা মকপলটা একটু দেরি করে শুরু করেছি, তার কারণে শুরুটা হয়েছে আমাদের যে ভিভিপ্যাট কানেকশনটা, সেই ভিভিপ্যাট কানেকশনটা আমরা ঠিকঠাক সময়ে কানেক্ট করতে পারিনি, আর সেটা হচ্ছে যে লুজ কানেকশনের জন্য শুরু করতে পারিনি। তবে সূচনাতেই গন্ডগোল? না না, সূচনাতে গন্ডগোল না, অবশ্যই বলে যে শেষ ভালো তার সব ভালো তার। এখনই আমরা যদি প্রথম থেকেই ধরে নিই সূচনাতেই ভুল, সেটা অবশ্যই ঠিক হবে না মেনে নেওয়াটা। দেখা যাক, আমরা মহিলা সবাই মিলে শুরু করেছি, আশা করি শেষ পর্যন্ত ঠিকঠাকভাবেই সফলভাবে ভোট করে সবাইকে নিয়ে বেরিয়ে যেতে পারবো। কতক্ষণ সময় লাগবে? আপনাদের কি মনে হয় যে এটা কি হওয়া দরকার ছিল? প্রতিবারই ছিল না, এটা তো ঠিকঠাক টাইমে মেনটেন করাটা ঠিক না, এটা তো কোনোটাই করছে না। মানে যে সমস্যাগুলো প্রতিনিয়তই হয় সেটা এটা জেনে আগে থেকে ঠিক করে দেওয়া উচিত ছিল। ওনাদের তো টাইম দেওয়া হয়েছে, ওনাদের টাইম সত্ত্বেও কেন 7টা কভার করছে কেন? ওনাদের তো টাইম তো দেওয়া এই সময়টা কিন্তু পরে পাওয়া যাবে না। না, পাওয়া যাবে না, তো তখন এবার তো হুড়োহুড়ি লেগে যাবে সবাই। একটু হ্যাঁ, একেবারেই তাই। এখন 10 মিনিট বলছে, এখন কতক্ষণ লেট হবে তার ঠিক নেই। এরকম ভাবেই তো এদের লেট করছে। মানে এই লেটটা যদি পরে পুষিয়ে দেওয়া যায় তাহলে। আচ্ছা, আপনি কি প্রথম ভোটার? না, সেকেন্ড বার দিচ্ছেন? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার কালীপুরে এখানে। কালীপুরে, দিঘির পাড়ের দিকে? না, এই সাইডে কলেজে। আচ্ছা আচ্ছা, কি নাম? সমাজশ্রী ব্যানার্জি। সমাজশ্রী। এখানে দেখা যাচ্ছে যে যেহেতু এটা জানিয়ে দিলেন যে এখনো পর্যন্ত তাদের যে ভিভিপ্যাট তার মানে সিস্টেমে গন্ডগোল আছে, সেই সিস্টেম ঠিক করে তবেই তারা ভোট প্রক্রিয়া শুরু করবেন। না, যে শুরুতেই গন্ডগোল, সেটা তারা কাটিয়ে উঠবেন বলছেন এবং তারপরেই তারা শুরু করবেন, ফলে একটু দেরি হবে তারা জানিয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি একই সমস্যা 107 নম্বরেও কিনা সেটা জানা নেই, কারণ সেখানেও কিন্তু এখনো পর্যন্ত ভোটদান প্রক্রিয়া যেটা সেটা শুরু হয়নি। আপনাদের লাইনটাকে ওই দিকে দিয়ে সোজা করে লাইনটাকে এই দিক দিয়ে লম্বা করে দিন, তা না হলে দুটো লাইন এক হয়ে যাচ্ছে। আরো সরিয়ে দিন।
না, এই যে এখনো পর্যন্ত 7টাতে ভোট দান শুরু হওয়ার কথা, কিন্তু আমরা প্রথমেই শুনলাম যে ভিভিপ্যাট এবং অন্যান্য সিস্টেমে কিছু ত্রুটি আছে, সেগুলো ঠিক করে তারপর তারা শুরু করবেন। অথচ আপনারা কিন্তু 7টাতেই ভোট দেবেন বলে এসেছেন। তো সেই দিক থেকে প্রতিবারই এই ধরনের ঘটনা এখানে হয়ে থাকে 107 আর 108 নম্বর বুথে। আপনাদের কি মনে হয় যে এগুলো আরো আগে দেখে নেওয়া বা আরো অনেক আগে? এটা সিস্টেমটা আগে থেকে দেখে নেওয়া, ওই যে যেহেতু 7টা থেকে একটা নিয়ম, ওই নিয়মেতেই তো চলা উচিত। আর প্রত্যেকেরই সময়ের মূল্য দেওয়া উচিত। একদম। আপনার কত নম্বর বুথ? 107ই তো। এখানে দেখা যাচ্ছে যে যথারীতি যে অপচয়, এত দূর লাইনটা আসবে কিনা জানা নেই, কিন্তু ফ্যান ঘুরে যাচ্ছে সমস্ত। এদিকে দেখা যাচ্ছে যতদূর পর্যন্ত দেখা যায় ভোট দেওয়া হয়েছে। সবার প্রথম দিলেন, দেখান। আচ্ছা, সব ঠিকঠাকভাবে দেখেছেন? যেখানে ভোট দিয়েছেন সেটাই পড়েছে কিনা দেখেছেন? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, সাজিনাগা সাহেবের জামাই। আচ্ছা, তো কোনো রকম কোনো ত্রুটি নেই? না, কোনো ত্রুটি। যেটাতে ভোট দিতে চেয়েছেন সেটাই লক্ষ্য করেছেন তো? সেটাই ছবি উঠেছে। সেটাই বলছি। 107-এ শুরু হয়ে গেলেও 108-এ এখনো শুরু হয়নি। দিলেন? প্রথম ভোটটা দিয়ে বেশ ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম মুমিনা বেগম। আর যখন ভোট দিয়েছিলেন তখন ঠিকঠাক পড়েছে? হ্যাঁ, ঠিকঠাক। ঠিকঠাক তো, কোনো অসুবিধা হয় না না, কোনো অসুবিধা আছে। ভালো। দেওয়া হয়ে গেছে? না, হয়ে গেছে। 107-এ শুরু হয়ে গেলেও 108-এ এখনো পর্যন্ত শুরু হয়নি। লাইন বাড়ছে। স্বাভাবিক দীর্ঘ লাইনে থাকলে যা হয় নিজেদের মধ্যে গল্পই হয়, এবং এখানে সেই সময়টাকে ব্যয় করার জন্য এখন 3 বন্ধুতে মিলে গল্প মেতেছেন। দেখুন, অনেকদিন না দেখা, এই ভোটের লাইনে এলে এই সুবিধাটা হয়, তাই তো? আমরা অপেক্ষা করছি কখন 108 নম্বর বুথে ভোট প্রক্রিয়া শুরু হবে। 107 দ্রুত গতিতে ভোট প্রক্রিয়া চললেও 108-এ এখনো পর্যন্ত শুরু হয়নি।
7:15 হয়ে গেছে। হ্যাঁ বলুন। এখনো পর্যন্ত 10 মিনিট হয়ে গেছে। কতক্ষণ আমরা ওয়েট করবো? এইটাই প্রতিবারে গন্ডগোল হয়, এর জন্য দুখানা মেশিন লাগলে ভালো হয়। একদমই তাই। একটা তো গন্ডগোল হতেই পারে, ঠিকই, একদমই তো তাই। প্রতিবারেই কিন্তু এই জিনিসটা দরকার হয়। এবং এটা 108 নম্বরেতেই এটা হয়। এবং বয়স্ক মানুষ তারাও লাইনে দাঁড়িয়ে আছেন, সেটাই। ভোট দেবে বলে গইয়েছে নকুল রায়। আচ্ছা। এবারে আমি গিয়ে ভোট দিয়ে গেলে তারপরে ও বাড়ি থেকে বেরুবে, দিয়ে যাবে, গাড়ি আসবে আর চলে আসবে। কিন্তু অকারণ লেটের জন্য আপনাদেরও দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেক বাকি প্রথম হ্যাঁ। থেকে এত গন্ডগোল, এখন তো অনেক বাকি। সেটাই তো। এবার সাধারণভাবেই মানুষের মধ্যে কিন্তু এবার খুব পঞ্জীভূত হচ্ছে। মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো কারণেই ভোট প্রক্রিয়া শুরু হতে পারছে না। এবং তারা এসে সবিনয়ে জানিয়ে গেছেন যে মাত্র 10 মিনিট, সেই মাত্র 10 মিনিটটাও কিন্তু 20 মিনিট হয়ে গেছে। এই শুরু হচ্ছে প্রথম মহিলা ভোটার, তিনি যাচ্ছেন। এরপর আপনার পালা। বলো কি বলছো? বলো যা কিছু বল, তোমার বক্তব্য বলো। বলতে হবে তো। আসলে প্রত্যেকেরই একটা ক্লান্তি আছে, বয়স্ক মানুষ তারা তো দাঁড়িয়ে আছেন। হ্যাঁ যাচ্ছেন অসুস্থ মানুষ, অনেকক্ষণ অপেক্ষা করছিলেন। আপনি এটা পড়ে নিন, কি ইনস্ট্রাকশন আছে আপনি পড়ুন। ইনস্ট্রাকশনটা দেখে তারপর বলবেন। দেখ, তো ভালো, ছেলেদেরকে এক টাইম করে বসার ব্যবস্থা হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে যাবো? উপায় নেই বলে। অল্টারনেটিভ বাট একদমই তাই। 7:15 ভালো বাংলা বলছেন আপনি। হ্যাঁ আমরা এই লাইনে যিনি প্রথম ভোট দিচ্ছেন, তিনি একজন পুরুষ এবং একজন মহিলা গেছেন। ফিরে এলে জানতে পারবো যে আদৌ মেশিন সব ঠিকঠাক আছে কি না। ও 107 নম্বরে যেমন খুব দ্রুত হচ্ছে, 108-এ ততটাই লেট হচ্ছে। এটা কালীপুর নেতাজি মহাবিদ্যালয়। এই কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে দুটো বুথ আছে, একটা হচ্ছে 107, একটা 108। 107-এ প্রক্রিয়া শুরু হয়ে গেলেও 108-এ সবে শুরু হয়েছে। এখন ঘড়িতে 7:20।
হ্যাঁ হ্যাঁ জানা নেই আবার কোনো গন্ডগোল ভিতরে হচ্ছে কিনা। প্রবীণ মানুষ ঘেমে স্নান করে গেছেন লাইনে দাঁড়িয়ে থেকে। গাড়ি থেকে দেখে এবারে আগে পর্যন্ত লাইন যাবে ওটা দেখা হ্যাঁ এখানে প্রথম দিনই ভোট দিলেন। প্রথম ভোটটা দিয়েছেন, মেশিন সব ঠিক আছে? কোনো অসুবিধা হয়েছিল? হয়নি তো? যেখানে ভোটটা দিতে চেয়েছেন সেটা দেখে নিয়েছিলেন? ঠিকঠাক আছে? প্রথম ভোট দিয়ে গেলেন, অতএব ধরে নেওয়া যায় যে 108 নম্বর বুথে ভোট প্রক্রিয়া যেটা সেটা শুরু হয়েছে। এবার ধীরে ধীরে লাইন এগোচ্ছে এবং সবাই এখানে ধৈর্যের পরীক্ষাও দিচ্ছেন। কত নম্বর বুথে? 108? আর কিন্তু এটা হ্যালো, হ্যাঁ কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো, কে বলছেন? হ্যাঁ কে বলছেন? আপনি কে বলছেন? এখনো পর্যন্ত চালু হয়নি। R&D2 এর এই জায়গাটার নাম কি? শিয়ারা 275। আমরা এইমাত্র জানতে পাচ্ছি R&D2 এ 275 নম্বর বুথে এখনো পর্যন্ত ভোট চালুই হয়নি এবং মানুষ এখানে দীর্ঘ লাইন পড়া সত্ত্বেও সেই জায়গাতে মানুষ এখনো পর্যন্ত ভোট দিতে পারছেন না। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, কারণ এমন একটা সময়ে, এই সময় ভোট যখন তীব্র দাবদাহের সময়, এই মে মাসের তীব্র গরম, এই অবস্থাতে দাঁড়িয়ে তারা ক্লান্ত হয়ে যাচ্ছেন, অনেকে বিরক্ত হচ্ছেন, কিন্তু অকারণ তাদের দেরি হয়ে যাওয়ার জন্য তারা অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন। এটা R&D2 এলাকার শিয়ারা বুথে 275 নম্বর। এখানে অনেকেই জানাচ্ছেন যে এখনও ভোট প্রক্রিয়া শুরু হয়নি, সবাই একটু দুশ্চিন্তাতেই আছে। ওকে ওকে ওকে, একটু জানাবেন কোনো রকম কোনো কিছু পরিস্থিতি খারাপ হলে। নিশ্চয়ই, আমরাও যাচ্ছি, যাব। অবশ্যই অবশ্যই দেওয়া হয়েছে, ঠিকঠাক দিয়েছেন। কই দেখি আঙ্গুলের চিহ্ন। ঠিক আছে। এখানে 107-এ যতটাই স্পিডে কাজ হচ্ছে, 108 নম্বর বুথে ততটাই
ধীর গতিতে চলছে ভোট প্রক্রিয়া। আমরা আপাতত এবার আমরা অন্য বুথে দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখুন আরামবাগ টাইমস এবং আপনারা আমাদের পাশে শেয়ার করে খবরগুলি এবং ফলোয়ার্স হিসাবে এবং সাবস্ক্রাইবার হিসাবে পাশে থেকে আমাদের নিয়মিত খবর সম্প্রচার করায় উৎসাহ দেবেন এই আশা রাখছি। আপনারা দেখুন আরামবাগ টাইমস, সরাসরি আমি কাকলি চ্যাটার্জি, এডিটর, আরামবাগ টাইমস।